দর্শক, এখন আমি যে গাছটির কাছে বসে আছি এটি হলো একটি সুইট লেমনের গাছ। এই যে দেখুন কতগুলো ফল চলে এসেছে, ফলের বাড়িতে ডালগুলো নুয়ে পড়ে যাচ্ছে। আমরা ছোট্ট একটি গাছে একটা ঠেকনো দিয়ে দিয়েছি। এই গাছটা আমরা জিও ব্যাগে রোপণ করছি। দর্শক, আমরা ছোট ছোট গাছে আপনাদেরকে ফল দেখাই, এই ফলগুলো কেন আসে, এবং আমার ছাদ বাগানে যে ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু জিও ব্যাগ দেওয়া থাকে। এই যে আমি যদি দেখাই, এই জিও ব্যাগগুলো ব্যবহার করা থাকে। এই জিও ব্যাগ ব্যবহারের সুবিধা কী, টব ব্যবহার করলে অসুবিধা কী, এই বিষয় নিয়ে আপনাদের জানাবো, এবং এই গাছে কেন এত বেশি ফল চলে আসলো সেই বিষয় আপনাদের জানাবো। দর্শক, শুরুতে আমি দেখাই, এটি হলো একটি সুইট লেমনের গাছ, মিষ্টি লেবুর গাছ। সেই লেবুর গাছটাতে আমরা যেটা করেছি, গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়েছি। এটি একটি 10 গ্যালনের জিও ব্যাগ, পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়েছি। এই মাটিতে আমরা বিভিন্ন ধরনের অর্গানিক সার ব্যবহার করছি এবং রাসায়নিক সার ব্যবহার করছি। দুইটা সারেই ব্যবহার করছি পরিমাণ মতো, একটা হলো অর্গানিক, একটা হলো রাসায়নিক। অর্গানিকের ভেতরে হাড়ের গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং পাতা পচা যে সারটা আছে সেটা, কেঁচো সার, এগুলো। আর রাসায়নিকের ভেতরে পটাশ, বোরন, ডিএপি, অন্যান্য সারগুলো পরিমাণ মতো ব্যবহার করছি, বিধায় ফল চলে এসেছে। তবে সবথেকে বড় কথা হলো জিও ব্যাগে কেন আমরা গাছ রোপণ করে থাকি। জিও ব্যাগে রোপণ করার কারণটা হলো টবের থেকে এটা সবথেকে সুবিধা। আমরা যদি ছাদে 100 পিস গাছ লাগাই, সেখানে যদি একটি গাছের গোড়ায় বা প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আমরা টব দিয়ে থাকি, আর একটা টবের ওজন যদি 30 কেজি হয়, তাহলে 100 গাছের টবের ওজন হচ্ছে 3000 কেজি, মানে 3 টন। একটা ছাদে 3 টন অযথা উঠতেছে। আর সেখানে যদি আমরা এই ধরনের জিও ব্যাগগুলো দেই, এই জিও ব্যাগগুলো অনেক দিন লাস্টিং করে। আমার ছাদ বাগানে আছে 8 বছরের মতো হইলেও কোনো কিছু সমস্যা হয়নি, খুবই ভালো। আর টবে আর একটা জিনিস যেটা দেখেছি সেটা হলো ওজনটা বেশি থাকে। দ্বিতীয়ত, টবের গাছ যখন আমরা ছাদে লাগাই, টবটাতে আমরা যেটা করতে হবে, 1 ইঞ্চি খোয়া দিতে হবে, 1 ইঞ্চি বালু দিতে হবে, ফুটো করে নিতে হবে, মাটিটাতে কোকোপিট দিতে হবে, অনেক ধরনের কাজগুলো করতে হবে। ছাদ বাগানে জিও ব্যাগে যখন আমরা গাছগুলো লাগাবো, এখানে ওজনটা থাকবে না, এবং সেই সাথে সাথে এখানে বালু এবং খোয়া দিতে হবে না। কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে, টবে যেটা দেখেছি, পানি বের যদি না হয়, পানির নিষ্কাশন ব্যবস্থাটা যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে যেটা দেখা যায় যে গাছ ধীরে ধীরে মারা যেতে পারে। আর এই জিও ব্যাগের ক্ষেত্রে সেটা না। জিও ব্যাগে অতিরিক্ত পানি হলে এই পানিটা বের হয়ে যাবে, এবং সবথেকে বড় কথা হলো জিও ব্যাগের ওজন নেই, পানি বের হয়ে যায়, গাছ খুবই ভালো হয়। যে টবে সেই সমস্যাটা আমরা দেখি, টবেও ভালো হয়, কিন্তু টবে যে সমস্যাটা আমরা দেখি, ওজনটা বেশি হয়, গাছ গোড়ায়, গাছের গোড়া যদি পানি বেশি হয়, সেক্ষেত্রে গাছ মারা যেতে পারে। এজন্য জিও ব্যাগ আমরা এখন সাপোর্ট করি। জিও ব্যাগে আমি নিজের ছাদ বাগানে লাগিয়েছি। আর বর্তমানে বাজারে অনেক ধরনের জিও ব্যাগ চলে এসেছে। এজন্য আমাদের গোল্ডেন এগ্রি দর্শকদের আমরা জানাই, অবশ্যই ভেবে চিন্তে বুঝে শুনে ভালো জিনিসটা নেবেন। এই যে জিও ব্যাগটি আছে, এটি কিন্তু খুবই ভালো মানের, যেটা আমরা নিজেরাই ব্যবহার করি, এটা আমরা বিক্রি করি না। আর এটা খুঁজে নেবেন। অনেক সময় দেখা যায় 2-1টি ব্যাগ যদি কারো লাগে, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি, কারণ এই জিনিসগুলো আমরা একটু কম পাই। আর যেগুলো ভালো না, সেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল থাকে, এর সাথে ফ্রিও থাকে। দর্শক, একটা জিনিস জানে রাখবেন যে ভালো জিনিসের সাথে কোনো জিনিস ফ্রি থাকে না, এবং ভালো জিনিসে দাম কম হয় না। দর্শক, এই জিও ব্যাগে গাছ রোপণ করলে গাছ সুস্থ সবল হবে, এবং গাছের সাথে যে মাটিটা আছে, সেই মাটিটাতে যদি আমরা সুন্দরভাবে সার ব্যবস্থাপনা করি, তাহলে এরকম ফল দিবে।